বন্ধুরা, তোমরা কি জানো শুধু মাংসাশী ডাইনোসররাই নয়, অনেক তৃণভোজী ডাইনোসরও ছিল অত্যন্ত বিপজ্জনক। আত্মরক্ষার জন্য এদের ছিল ভয়ঙ্কর সব অস্ত্র। চলো আজ এমন 10টি ডাইনোসরের নাম শিখি। এটা হলো ট্রাইসেরাটপস, একে ইংরেজিতে বলে ট্রাইসেরাটপস। ট্রাইসেরাটপসের 3টি বিশাল শিং ছিল, যা দিয়ে সে টি-রেক্সের মতো শিকারীকেও কুপোকাত করতে পারত। এটা হলো অ্যাঙ্কিলোসরাস, একে ইংরেজিতে বলে অ্যানকাইলোসরাস। অ্যানকাইলোসরাসের লেজের মাথায় একটি বিশাল হাড়ের গদা বা ক্লাব ছিল। এক বাড়িতে এটি যে কোনো ডাইনোসরের হাড় ভেঙে দিতে পারত। এটা হলো স্টেগোসরাস, একে ইংরেজিতে বলে স্টেগোসরাস। স্টেগোসরাসের লেজে 4টি ধারালো কাঁটা ছিল। এটি লেজ দিয়ে আঘাত করে শিকারীকে মারাত্মক জখম করতে পারত। এটা হলো থেরিজিনোসরাস, একে ইংরেজিতে বলে থেরিজিনোসরাস। থেরিজিনোসরাস তৃণভোজী হলেও এর নখগুলো ছিল কাচের মতো লম্বা ও ধারালো। এটি ছিল বনের সবচেয়ে অদ্ভুত ও বিপজ্জনক নখওয়ালা প্রাণী। এটা হলো প্যাকিসেফালোসরাস, একে ইংরেজিতে বলে প্যাকিসেফালোসরাস। এর মাথার খুলি ছিল অনেক পুরু। এটি মাথা দিয়ে সজোরে ধাক্কা দিয়ে শত্রুকে উড়িয়ে দিতে পারত। এটা হলো ডিপ্লোডোকাস, একে ইংরেজিতে বলে ডিপ্লোডোকাস। ডিপ্লোডোকাসের লেজ ছিল চাবুকের মতো লম্বা। এর লেজের এক ঝাপটায় বড় বড় শিকারীও ধরাশায়ী হতো। এটা হলো ইগুয়ানোডন, একে ইংরেজিতে বলে ইগুয়ানোডন। এর হাতের আঙুলে একটি ধারালো স্পাইক বা কাঁটা ছিল। এটি আত্মরক্ষার জন্য ব্যবহার করা হতো। এটা হলো সুনোসরাস, একে ইংরেজিতে বলে সুনোসরাস। একটি লম্বা গলার ডাইনোসর হলেও এর লেজের শেষে কাঁটাওয়ালা একটি গদা ছিল। এটি ছিল অনেক শক্তিশালী। এটা হলো পেন্টাসেরাটপস, একে ইংরেজিতে বলে পেন্টাসেরাটপস। এর ছিল 5টি শিং এবং একটি বিশাল মাথার ঢাল। এটি দেখতে ছিল বেশ ভয়ঙ্কর। এটা হলো আর্জেন্টিনোসরাস, একে ইংরেজিতে বলে আর্জেন্টিনোসরাস। এর বিশাল শরীরই ছিল তার প্রধান অস্ত্র। এর এক পায়ের নিচে চাপা পড়লে যে কোনো ডাইনোসরের মৃত্যু নিশ্চিত ছিল। বন্ধুরা, আজ আমরা বিপজ্জনক সব হার্বিভোর ডাইনোসরসের নাম শিখলাম। তোমাদের কোন ডাইনোসরটিকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়েছে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।